আয় তোরে দিয়ে রান্না করি। আয় আয় আয়। রাসেল মাত্র ইন্টার পাস করেছে, কলেজে ভর্তি হতে এখন অনেক দেরি, হাতে কোনো কাজ নেই, শুধু ঘোরাফেরা করা, তাই তার সময় কাটতে চায় না। রাসেলের চাচা একজন কবিরাজ টাইপের লোক। রাসেলের চাচা ব্ল্যাক ম্যাজিক, জেনে ধরা রোগের চিকিৎসা করা ছাড়াও নানান ধরনের চিকিৎসা করে থাকে। একদিন রাসেলের ইচ্ছা হলো সেও ব্ল্যাক ম্যাজিক শিখবে। তারপর সময় বুঝে একদিন রাসেল তার চাচার কাছে গিয়ে বলল, চাচা, আমিও আপনার মতো ব্ল্যাক ম্যাজিক শিখবো, আমার শিখেন চাচা। চাচা, আমি আপনার মতো ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই চাচা, আমার একটু শিখেন। আরে না, এগুলা শেখা ভালো না। তাছাড়া তুই এগুলা পারবি না, তোকে এগুলা শেখানো যাবে না। চাচা, এই বোতলগুলোতে কি? আর দিও না, এই বোতলেই তো জিনিস ভরা। জিনিস মানে চাচা বুঝলাম না। যে সমস্ত তোমার জিনগুলো আছে, কথা শোনা, কথা অবাধ্য, ওদেরকে নিয়ে এসে এখানে ভরা হয়। এগুলাকে পরে মাটিতে পুঁতে ফেলবো। তাই নাকি চাচা? বোতলে তো কিছু দেখি না, খালি বোতল লাগে। তুমি দেখবা না তো। চাচা তাহলে আমার শিখিনি লাগবে চাচা। রাসেল নাসের বান্দা, শিখেই ছাড়বে। রাসেলের পিড়াপিড়িতে তার চাচা বলল, এইগুলা ভালো কাজ না। এগুলা শিখতে অনেক ধৈর্য আর অনেক সাহসের দরকার হয়। তুই এগুলা পারবি না রে, তুই এগুলা পারবি না। না চাচা, আমি পারবো চাচা, আমার ব্ল্যাক ম্যাজিক শেখাতেই হবে চাচা। আচ্ছা, দেখি তোর কত সাহস। কাল তো আমাবস্যার রাত, আর রাত 2টার সময় পাশের জঙ্গলে একটা শ্মশান আছে, সেখানে বাড়ি থেকে চাউল আর একটা পাতিল নিয়ে এসে ওখানে ভাত রান্না করবি। দেখি তোর কত সাহস, পারবি তো? পারবো চাচা, এটার ভয়ের কি চাচা, পারবো। সেটা কাল দেখা যাবে। কালকেই তোর পরীক্ষা হয়ে যাবে। যদি পরীক্ষায় পাশ করতে পারিস তাহলে বাকি কাজটাও করতে পারবি। হ্যাঁ চাচা। শোন, জঙ্গলে যাওয়ার পথে অনেক বাধা আসবে, কিন্তু তুই পিছে তাকাবি না। যদি পিছে তাকাস তাহলে তোর বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা চাচা, পিছে তাকাবো না। কারো কথায় কান দিবি না। তোকে থামানোর জন্য অনেকভাবে বাধা আসবে। যদি আমিও ডাক দেই তবুও পিছনে তাকাবি না। আচ্ছা, তাহলে কাল রাতেই তৈরি হয়ে যা। আমি কিন্তু তোকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তোকে সেখানে একাই যেতে হবে, ভাত রান্না করে আনতে হবে। আচ্ছা চাচা, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। রাত প্রায় 2টা। রাসেলের ঘুম ভেঙে যায়। চাচা তো এখনই যাই কইছিলেন, যাই দেই। সে একটা পাতিল, কিছু চাউল, পানি আর একটা গ্যাস লাইট নিয়ে আমাবস্যার রাতে অন্ধকারে হাঁটা ধরে। বাইরে যদিও আধার, তবু কিছুটা পথ দেখা যাচ্ছে। রাসেল চলছে আপন মনে। গন্তব্য সেই ভয়ঙ্কর জঙ্গলের শ্মশান। বর্ষাকাল, রাতে অনেক ঝিঝি পোকা আর অন্য পোকামাকড়ের ডাক। পরিবেশটা হরর ফিল্মের ভৌতিক রাতের সাথে তুলনা করলে একটু ভুল হবে না। মাঝে মাঝে শেয়ালের ডাকে রাসেলের একটু ভয় ভয় লাগতে শুরু করে, তবুও সে তার গন্তব্যের দিকে চলতে থাকে। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে, তুই ওইদিকে যাস না, তোর বিপদ হবে। বললাম ওইদিকে যাস না, তোর বিপদ হবে। কিছু সময় পর শ্মশানে পৌঁছায় রাসেল। তারপর সেখান থেকে 3টা ইট জোগাড় করে ভাত রান্নার জন্য লেগে পড়ে।
সে আগুন ধরে পাতিলে চাউল নিয়ে চুলায় বসিয়ে দেয়। চুলায় জাল দেওয়ার জন্য কিছু খড়ি ম্যানেজ করে আনে, তারপর ভাত রাখার জন্য জাল দিতে থাকে। হঠাৎ এমন সময় সে খেয়াল করে তার পাশেই সামনে একটু দূরে কেউ একজন তার মতো করে রান্না করছে, কিন্তু রাসেল এতে বিচলিত হয় না, ওই লোকটার কাজগুলো দেখতে থাকে। এমন সময় লোকটার খড়ি শেষ হয়ে গেল। লোকটি চারপাশে খড়ি খুঁজতে থাকে, তারপর আবার কিছু খড়ি পায়, আবার রান্না করতে থাকে। এমন সময় তার রান্না করার খড়ি আবার ফুরিয়ে যায়। আরে আমার খড়ি শেষ, এবার আমি কি দিয়ে রান্না করবো? এখন আমি কি দিয়ে রান্না করবো? এখন আমি কি দিয়ে রান্না করবো? খড়ি তো শেষ, এখন আমি কি করি? খড়ি তো নাই, এখন আমি কি করি? আয় তোরে দিয়ে রান্না করি। আয় আয় আয়। এই বলে সে রাসেলের দিকে এগিয়ে আসে। রাসেল কিছুতেই ওই জায়গা থেকে পালাতে পারে না, ভয়ে সে যেন পাথর হয়ে যায়। এমন সময় জ্ঞান হারায় রাসেল। এভাবেই সময় কাটতে থাকে। ভোরে ফজরের আজান হচ্ছে। রাসেলের চাচা সেখানে গিয়ে দেখে রাসেল অজ্ঞান হয়ে পড়ে আছে, তার পাতিল চুলার উপরেই আছে। দেখ, এই সুন্দর ব্ল্যাক ম্যাজিক শিখা মোটেও ভালো না। দেখ, আমি তো এগুলা ইচ্ছা করে শিখি নেই, এগুলা ইসলামে পুরোটাই হারাম। আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে শেখে, তাহলে তাকে সারা জীবন জাহান্নামের আগুনে পুড়িয়ে মরতে হবে। তাই আমিও চিন্তা করছি, আজ থেকে মহান আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেব, আর কালো জাদু করবো না। আজকেই ছেড়ে দেবো এগুলা, ইনশাল্লাহ। তাই এগুলা কখনো শিখতে চাইবি না, শিখলে তোর বড় ধরনের কোন ক্ষতি হতে পারে, এমনকি তুই জিনের হাতে পড়ে মারাও যেতে পারিস।